প্রিয় দর্শক, সরকারের তলবে সাড়া দেয়নি ফেসবুক ও ইউটিউব। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের সময় কিছু ভিডিও কন্টেন্টের বিষয়ে সরকারের দেওয়া চিঠির কোনো জবাব দেয়নি ফেসবুক এবং ইউটিউব। তবে চিঠির জবাবে ইমেইলে রিপ্লাই দিয়েছে আরেকটি প্ল্যাটফর্ম টিকটক। মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, আমরা বুধবার পর্যন্ত ফেসবুক, ইউটিউব, টিকটক একটা টাইম সময় দিয়েছিলাম। আমরা আশা করেছিলাম যে তারা লিখিত ব্যাখ্যাটা দেবে, কিন্তু আমরা এখনও তাদের লিখিত বা মৌখিক কোনো বক্তব্য পাইনি। তবে টিকটক রিপ্লাই দিয়েছে জানিয়ে পলক বলেন, টিকটক ইমেইলে একটা রিপ্লাই দিয়েছে যে তারা এ নিয়ে খুব আন্তরিক, সরকারকে সহযোগিতা করতে চায়, তারা ব্যাখ্যাগুলো দিতে চান। বাকি দুটি অর্থাৎ মেটা ও ইউটিউবের সাড়া পায়নি। অবশ্য সোশ্যাল মিডিয়া প্রতিনিধিরা যৌক্তিক ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত এসব খুলে দেওয়া হবে না বলেও গত 28শে জুলাই জানিয়েছে পলক। তিনি বলেন, ফেসবুক, টিকটক সহ সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিরা যৌক্তিক ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত এসব খুলে দেওয়ার ব্যাপারে বর্তমান সিদ্ধান্তে অনড় থাকবে সরকার। সহিংসতা কন্টেন্টগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি সে বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে। 31শে জুলাই ফেসবুক, টিকটক সহ সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিরা বিটিআরসিতে তলব করা হয়েছে, সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত ফেসবুক, টিকটক সহ সোশ্যাল মিডিয়া খুলে দেওয়ার ব্যাপারে বর্তমান সিদ্ধান্তে অনড় সরকার। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত 16ই জুলাই থেকে শুরু হয় মোবাইল ইন্টারনেটের ধীরগতি। এরপর সহিংসতা ও গুজব প্রতিরোধ করতে সরকার মৌখিক নির্দেশে 18ই জুলাই সকাল থেকে বন্ধ হয়ে যায় মোবাইল অপারেটর কম্পিউটার সিমে 3G ও 4G সেবা। আর মহাখালীর খাজা টাওয়ার ডাটা সেন্টারে আগুনের ঘটনায় রাত থেকে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট। এর ফলে সারা দেশেই তৈরি হয় ইন্টারনেট ব্ল্যাকআউট। সবশেষ 5 দিন পর গত 23শে জুলাই পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট এবং 28শে জুলাই 3টায় চালু হয়েছে মোবাইল ডাটা।